হ্যালো এভরিওয়ান, আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম, নিউ রেসিপি। ঠিক আছে, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। দেখে নাও, এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা এবং চালটা ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো একটা নিতে পারো, কিন্তু ভাতের চাল দিও না। ওটাকে ভাজা মশলাটাকে একটু গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কুচি কুচি করে আলু, সেটাকে হালকা ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এবং তেলের মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম, রসুন তোমরা বাটাও দিতে পারো, আদা বাটাও দিতে পারো। আমি আদাটাও গ্রেট করে দিয়েছি এবং রসুনটা থেতো করে দিয়েছি। ওটা দিয়ে পর ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর যা যা মশলা সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু কম দেবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবং ঝালের জন্য তো আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং ভাজা মশলাতে শুকনো লঙ্কা আছে। তো ঝালটা তোমরা তোমার পরিমাণ মতো দেবে। এবং চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একটা বাটিতে মাপে নিয়ে নিলাম। এক বাটি চাল নিয়ে নিয়েছি। মেপে সবসময় দেবে। হয়তো তোমরা নিশ্চয়ই পোলাও টোলাও করেছো, তো পোলাও যেমন মেপে জল দিতে হয়, যতটা চাল দেবে তার দ্বিগুণ জল দিতে হয়, তো সেরকমই আমি মেপে নিলাম। থালাতে ভেজানো ছিল, সেটা আমি বাটিতে করে নিলাম। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর ওই বাটিরই মাপে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। দেখে নাও, 2 বাটি জল দিয়ে দিলাম। দেখে না, ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে হালকা ভাজা ভাজা করে নেবার পরে কিন্তু দেবে। এরপরে মাছের যে মাথাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভেঙে ভেঙে। এরপরে ওই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট ওটা দমে হতে দেবে, যতক্ষণ না জলটা মরছে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে একটু শুকিয়েছে, হালকা জল আছে। এরপরে যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং চিনিটা দিলাম। চিনিটা কিন্তু তোমরা এই টাইমটাই দেবে, আগেটাই দিলে ভালো করে চালটা সেদ্ধ হবে না, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো এরপরে চিনি দিয়ে ভাজা মশলাটা দিয়ে আবার 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ না জলটা আর একটু শুকাচ্ছে। শুকিয়ে যাবার আমার 7-8 মিনিট খুলে দেওয়ার পর আবার একটু গরম মশলা গুঁড়ো এবং ঘি এবং তার সাথে আরেকটু ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরেই ওটা একটু দমে রেখে দিলে গ্যাসটা বন্ধ করে দেবে। এটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু দমে রেখে দেবে গ্যাস বন্ধ করে। তাহলে তোমাদের মুড়ি ঘন্ট রেডি। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে একবার ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ফটো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে ফুলের ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।